নমস্কার বন্ধুরা, আমি তারারানী ঘোষ। আজকে একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। কী রান্না করব আজকে সমস্ত কিছুই দেখাবো। চলুন ভিডিওটা শুরু করি। আজকে কী রান্না করব দেখুন বন্ধুরা। দেখুন এখানে ঝিঙে, আলু, এই যে পেঁয়াজ নিয়েছি, দিয়ে এইখানে দেখুন ছোটো ছোটো মাছ আছে, মাছগুলো দিয়ে ঝাল করব। এই বড়ো মাছগুলো আজকে করবো না, রাতে করব। আর এইরকম যে মাছগুলো আছে এগুলো দিয়ে এই যে কুমড়ো নিয়েছি, কাঁচা কুমড়ো, এগুলো দিয়ে ঝোল করব। আর করব কাঁচকলা ভাজা, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর করলা ভাজা, করলাগুলো কেটে নিয়েছি এরকমভাবে। আর এখানে দেখুন টমেটোগুলো ছোট্ট ছোট করে কেটে নিয়েছি, টমেটোর চাটনি। তো যাই হোক, আজকে রান্নাটা করে নিই, তারপর আবার দেখাবো। রান্না করার জন্য দেখুন দুদিকে দুটো কড়া বসিয়ে নিয়েছি। এরপর একে একে সমস্ত রান্নাগুলো করে নেব। প্রথমে আমি রান্না করব। দেখুন এখানে একটা কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে কুমড়োগুলো ভেজে নেব। এটা করব কুমড়ো দিয়ে, আলু দিয়ে, আর ওই ছোটো মাছের ঝোল। তো তার জন্য কুমড়ো এবং আলুটা হালকা করে একটু ভেজে নিতে হবে। কাঁচা কুমড়ো দিয়ে এইভাবে ছোটো মাছের ঝোল করলে খুব সুন্দর হয়। ওইদিকে ওটা ভাজা হচ্ছে, আর এদিকে দেখুন কড়াতে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এই ছোটো ছোটো মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো আমাদের এখানে মৌরলা মাছ বলে। আমরা তো এটা মৌরলা মাছ বলেই জানি বন্ধুরা। আপনাদের ওখানে কী বলে ডাকে মাছটা অবশ্যই জানাবেন, কী মাছ নামে এটা পরিচিত। এদিকে দেখুন কুমড়ো এবং আলু আমার কষানো হয়ে গেছে। এরপর কড়া থেকে নামিয়ে নেব। দুদিকে দুটো কড়াতে রান্না করছি, তাই এটা একবার দেখাচ্ছি, ওটা একবার দেখাচ্ছি। কোনো পারফেক্ট একটি রান্না নিয়ে নয়, আজকে সমস্ত রান্নাগুলো নিয়েই এসেছি। তো কারো যদি কোনো স্পেশাল রান্নার আবদার থাকে তো আমাকে জানাতে পারেন, অবশ্যই আমি সেই পারফেক্ট রান্নাটি নিয়ে আসবো। কুমড়ো এবং আলুটা আমি নামিয়ে নিলাম। এদিকে দেখুন মাছটা আমার হয়েই এসেছে। একদিকটা উল্টে দিলাম বাকি অন্য দিকটা হওয়ার জন্য। এদিকে কড়াতে পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু কষিয়ে নিলাম। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো এবং আদা একসাথে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এর মধ্যে হলুদ, লঙ্কা, জিরে এবং ধনের গুঁড়া ছিল এবং আদার পেস্ট ছিল। সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেব। এবার দেখুন আমার কষানো হয়ে গেছে। এরপর কুমড়ো এবং আলু যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই ছোট্ট মাছগুলো দিয়ে কুমড়ো দিয়ে ঝোল করলে এত অপূর্ব হয়, যতক্ষণ না বাড়িতে বানিয়ে খাবেন বুঝতেই পারবেন না। এরপর দেখুন লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। তো ভালোভাবে কষানো আমার প্রায় হয়ে এসেছে। আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি জল দিয়ে ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। এরপর জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি, এটা হতে থাক। এদিকে রান্নাটা দেখুন। এদিকে এই যে ছোটো মাছগুলো করছিলাম, তাই সেই তেলটাতে একটু তেল দিয়ে দুটো মাছ ভেজে নিলাম, যেহেতু আমার ছেলে ছোটো মাছ খায় না তার জন্য। তো ঝোলটা ফুটছে, এরপর সেই মাছগুলো দিয়ে দেবো। এই যে ছোটো মাছগুলো ভাজছিলাম ওইগুলো দিলাম, আর মাছের দুটো পিস ভেজে নিয়েছি ওইগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে পর একটু নেড়ে চেড়ে নিয়ে একটুক্ষণ হতে দেবো। মিনিট 5 মতো সময় দিয়ে একটু ফুটিয়ে নেবো, যেহেতু আগে থেকে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমার ঝোলটা হয়ে এসেছে। এরপর কড়া থেকে নামিয়ে নেব। ওই জন্য কড়া থেকে তুলে একটা পাত্রে আমি ঢেলে নিলাম। কত সুন্দর হয়েছে দেখুন। এই হালকা করে ঝোল এরকম গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে, আর কিছুই লাগবে না, এই কুমড়োর ঝোল আর ভাত। এদিকে দেখুন ঝিঙে, মাছ, আবার আলু, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে একটা ঝাল বানাচ্ছি। এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়া থেকে নামিয়ে নিয়েছি। সমস্ত রান্নাগুলো আমার কথা বলতে বলতে হয়ে গেল, বাকি রান্নাগুলো দেখালাম না। এখন দেখুন করলা ভাজা, কাঁচকলা ভাজা, চাটনি, আর হচ্ছে এই যে কুমড়োর ঝোল, আর ঝিঙে, পেঁয়াজ, আলু এবং ছোট্ট মৌরলা মাছের ঝাল। খুব সুন্দর আজকে রান্নাগুলো করেছি। সব থেকে কোন রেসিপিটা কার প্রিয় অবশ্যই জানাবেন বন্ধুরা। তো দেখুন কত সুন্দর হয়েছে না। এরপর আমরা খাওয়া দাওয়া করবো। এটা ছিল দুপুরের রান্না। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো